সালামুন আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, প্রথমেই বলবো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যারা নট কয়েনে কাজ করেছিলাম তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের নট কয়েনের ফাইনাল রেজাল্টটা কিন্তু কমপ্লিট হয়েছে এবং নট কয়েন 20শে এপ্রিল ওকেএক্স এবং বাইবিটে লিস্টেড হতে যাচ্ছে। ওকেএক্স এক্সচেঞ্জে বাংলাদেশ থেকে কোনো সাইন আপ অ্যালাউ নাই, যা সেজন্য আমরা শুধুমাত্র বাইবিটে নট কয়েন ইজিলি ডিপোজিট করে সেল দিতে পারবো। তবে সেল দিতে হলে আমাদেরকে প্রথমেই ক্লেম করতে হবে। ক্লেম এবং এক্সচেঞ্জে ট্রান্সফার করতে হলে কিছু পরিমাণ ট্রানজ্যাকশন ফি হিসাবে আমাদের লাগবে হচ্ছে টোন কয়েন। সামান্য কিছু পরিমাণ লাগার কথা, তবে যাই লাগুক আপনারা প্রত্যেকেই আপনাদের ওয়ালেটে অন্তত একটি করে টোন কয়েন হোল্ড করবেন। এটাতে কিন্তু আপনাদের কোনো প্রকার লস হবে না, কারণ হচ্ছে 20 তারিখে বিটকয়েন হালভিং শেষে প্রতিটা কয়েনের দাম শীঘ্রই কয়েক গুণ বেড়ে যাবে। এখন একটি ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে। নট কয়েনে কাজ করেছেন নতুন ইউজার যারা, আমি দেখেছি তারা ভুলবশত 2টি টোন ওয়ালেট ক্রিয়েট করে ফেলেছেন। আবার অনেকেই কোনো ওয়ালেটই ক্রিয়েট করতে পারেন নাই। 2টি ওয়ালেটের মধ্যে কোনটা কানেক্ট করে কি করেছেন তারা বলতে পারছেন না, এবং আপনার ওয়ালেটে আপনি টোন কয়েনটি কিভাবে নিয়ে আসবেন বুঝতে পারছেন না। আজকের ভিডিওটি মূলত তাদেরই জন্য যারা এক্সপার্ট রয়েছেন, এই ভিডিওটি তারা স্কিপ করতে পারেন। তো এখন আপনি ধরুন 2টি ওয়ালেট ক্রিয়েট করেছেন। একটি হচ্ছে এই টোন কিপার, এই যে টোন কিপারটা ক্রিয়েট করেছেন এবং আপনি এই 3 ডট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে এই যে ওয়ালেটটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালেটটা ক্রিয়েট করেছেন। এটা হচ্ছে আপনি ক্রিয়েট করেছেন যখন নোট কয়েনের আপনার টাস্কগুলো কমপ্লিট করতে গেছেন, সেটা কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে, আপনি বুঝতে পারেননি। আচ্ছা, এখন এই যে আপনার হচ্ছে টেলিগ্রামের যে এই ওয়ালেটটা কিন্তু জেনারেল ওয়ালেট না। এটা দিয়ে কিন্তু আপনি আসলে যদি আপনি ভাউচার ক্রিয়েট করে থাকেন, তাহলে কিন্তু এটা দিয়ে ভাউচার আপনি ট্রান্সফার করতে পারবেন না। করতে হলে আপনার লাগবে হচ্ছে টোন কিপার। তো এখন আপনি 2টি ওয়ালেট যেহেতু আপনি ক্রিয়েট করে ফেলেছেন, আপনি কোনটা যে আপনি কানেক্ট করেছেন আপনি বুঝতে পারছেন না। তবে বোঝার জন্য এখানে আপনার একটি জিনিস দেখতে হবে, এই যে টোন কয়েনের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই যে রিসিভ অপশনে ক্লিক করবেন। রিসিভ অপশনে ক্লিক করলে এই যে এই অ্যাড্রেসটা আপনার যদি কানেক্ট করে থাকেন তাহলে এই অ্যাড্রেসটা আপনি দেখেছেন, এই অ্যাড্রেসটা শো করেছে। আর যদি এটা না হয় তাহলে টোন কিপারেরটা দেখবেন। টোন কিপারের অ্যাড্রেসটা দেখলে আপনি হচ্ছে মানে টোন কিপার যে জেনারেল যে ওয়ালেট, সেটাতে আপনি সেই অ্যাড্রেসটা দেখবেন যে সেটা যদি কানেক্ট হয়ে থাকে তাহলে সেটা দেখাবে। তো এখন যদি দেখেন যে আপনার এই ওয়ালেটটা আপনি কানেক্ট করেছেন, এই টেলিগ্রামের যে ওয়ালেটটা সেটা কানেক্ট করেছেন, তাহলে এটা কি করতে হবে আপনাকে? আপনার যেহেতু এটা কানেক্ট হয়ে গেছে, তাহলে টোন কিপারে আপনার কানেক্ট হয় নাই, তাহলে টোন কিপার কিন্তু আপনার হচ্ছে যে কোনো কাজের জন্য টোন কিপারটাই আপনার মেনলি প্রয়োজন হবে। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানকার যে সিড ফ্রেজটা, সেই সিড ফ্রেজটা আপনার টোন কিপারে যে আপনাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে আপনার এটা যদি কানেক্ট হোক আর যাই হোক না কেন, তাহলে আপনার কোনো কাজ করতে আপনার অসুবিধা হবে না। তো এখন এখানে আপনি এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে পারেন, অথবা এই যে 3 ডট অপশনে ক্লিক করলেও এখানেও পেয়ে যাবেন। 3 ডট অপশনে ক্লিক করলে এখানে এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে উপরে টোন স্পেস বেটা এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু ভিউ ফ্রেজ, এইখানে যদি আপনি টাচ করেন তাহলে এই ওয়ালেটের 24 ওয়াটের যে সিড ফ্রেজটা এটা শো করবে। দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করাতে কিন্তু এই যে 24 ওয়াটের যে সিড ফ্রেজটা এটা শো করছে। এটা আমি সিকিউরিটির কারণে আমি এটা কালি দিয়ে ঢেকে দিয়েছি। এখন এখানে যে কপি অপশন দেখতে পাচ্ছেন, এই কপিতে ক্লিক করে এই সিড ফ্রেজটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি চলে যাবেন টোন কিপার যে আপনার ওয়ালেটটা সেখানে। এখানে আপনি এই যে টোন কিপারটা আমি এখানে ওয়ালেটটা ওপেন করলাম। ওপেন করে এখানে আপনার ওপেন করলে হচ্ছে কোড দিতে হয়, পিন কোড দিতে হয় হচ্ছে 4 সংখ্যার পিন কোড। আপনার যখন আপনি ওয়ালেটটা ক্রিয়েট করবেন তখন আপনার 2 বার করে কোডটা দিতে হবে, পিন কোড। এখানে দেখতে পাচ্ছেন আমি পিন কোডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পিন দেওয়ার পরে আপনার এই অপশনটা চলে আসবে। এখন এখানে আপনার যেহেতু এই ওয়ালেটটা আপনি ক্রিয়েট করেছেন, ওটাও ক্রিয়েট করেছেন,
এটার অ্যাড্রেস আলাদা, ওটারও অ্যাড্রেস আলাদা। আপনি এখানে কি করবেন, যেহেতু ওই ওয়ালেটের আপনি সিড ফ্রেজটা কপি করলেন, এখন এটাতে আপনাকে এটা ইম্পোর্ট করতে হবে, তাই না? তো ইম্পোর্ট করতে হলে পরে আপনার এই যে ওয়ালেটটা, এটা কিন্তু আপনাকে করতে হবে, হচ্ছে ওটা কি বলে, হচ্ছে আপনার এটাকে ডাটা ক্লিয়ার করে দিতে হবে। তো সে ডাটা ক্লিয়ার করার আগে এই ওয়ালেটের যে সিড ফ্রেজটা, সেটা আগে আপনাকে সংরক্ষণ করতে হবে। তাহলে আপনি যেটা কপি করলেন সেটা এখন আপনি হয়তো কোথাও রাখতে পারেন, আর না হলে আপনি ওটা আবার পরে কপি করলেও চলবে। তো আপনার এই ওয়ালেটের সিড ফ্রেজটা আপনাকে আপাতত কপি করতে হবে। এই যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনি সিড ফ্রেজের যে অপশনটা ওখানে পেয়ে যাবেন। এই সিড ফ্রেজের অপশনে ক্লিক করলে আপনার এই 24 ওয়ার্ডের সিড ফ্রেজটা দেখতে পাবেন। ওটা কপি করে আপনার নোটপ্যাডে অথবা কোথাও আপনি সেভ করে রাখবেন। তাহলে এই ওয়ালেটের সিড ফ্রেজটা আপনি কোথাও সংরক্ষণ করে রাখবেন। তারপরে আপনি চলে যাবেন সোজা সেটিংসে চলে যাবেন। এখানে এই যে অ্যাপস অপশন, আপনার ফোনে যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আপনার অ্যাপস ম্যানেজারে যেতে পারেন। এখানে আপনার টোন কিপার এই যে টোন লিখলে চলে আসবে। এটা করে আপনার এখানে যে এই যে স্টোরেজ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ডাটাটা ক্লিয়ার করে দেবেন। এখানে যে ডাটাতে ক্লিয়ার করে দিলে আপনার ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পর ডাটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এটা ওপেন করবেন। ওপেন করলে কেমন দেখাবে আমি দেখাচ্ছি। ওপেন করলে এই ইন্টারফেসটা দেখতে পাবেন। এখানে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে আপনি এই যে প্রথম এই ঘরটা এই যে 1 নম্বর, এখানে আপনি চাপ দিয়ে ধরে এটা পেস্ট করে দেবেন। এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে কিন্তু এইভাবে অটোমেটিক সমস্ত ঘরে কিন্তু এই ওয়ার্ডটা 24টা ওয়ার্ড কিন্তু বসে যাবে। বসে যাওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাকে এই অপশনটা দেবে। এখানে আপনার 4 সংখ্যার আপনার হচ্ছে 4 ডিজিটের হচ্ছে 4টে সংখ্যা দিবেন আর কি, 2বার করে দিতে হবে। 2বার করে দিলে পিনকোডটা এই পিনকোড দিয়ে দিলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার টেলিগ্রামের যে ওয়ালেট এবং এই টোন কিপারের ওয়ালেট, এখন কিন্তু এটা একই ওয়ালেট। ঠিক আছে, এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল। এখন এখানে আপনার টোনটা সেই টোনটা আপনি কিভাবে নিয়ে আসবেন। এটা নিয়ে আসতে হলে আপনাকে প্রথমে টোনটা আপনাকে ইউএসডিটি কিনতে হবে। ইউএসডিটি কিনতে হলে আপনাকে বিকাশে টাকা নেবেন। বিকাশে টাকা নিয়ে আপনার এই যে বাইন্যান্সে যাবেন। বাইন্যান্স থেকে আপনার কিভাবে ডলার বাই করতে হয় এই ইউটিউবে সার্চ দিলে আপনার সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন। বহু ভিডিও পেয়ে যাবেন যে এই বাইন্যান্স থেকে কিভাবে ডলার বাই করতে হয়। এখন ডলার বাই করার পরে আপনি এই যে কনভার্ট অপশন দেখতে পাচ্ছেন, এই কনভার্ট অপশনে ক্লিক করে দেবেন। এটা কিন্তু আপনার এখানে অপশনটা এরকম পাবেন না। আপনার এই কনভার্ট অপশনটা আপনি খুঁজতে হলে আপনাকে যে এই অপশনে ক্লিক করবেন, তাহলে আপনি কনভার্ট অপশনটা খুঁজে নিতে পারবেন। তো এখানে আপনাকে টিআরএক্স কিনতে হবে। টিআরএক্সটা আপনি এখানে কিনবেন। এই যে ধরুন এই ম্যাক্সে ক্লিক করে দিলাম। ম্যাক্সে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন, হয়তো আপনার তো এত কিনতে হবে না, আপনার হয়তো $5-6 কিনলে হবে আর কি। কেনার পরে আপনি এই যে প্রিভিউ কনভার্সনে ক্লিক করে দিলে এটা কিন্তু টিআরএসটা কিন্তু বাই হয়ে যাবে। বাই হওয়ার পরে আপনি এই হচ্ছে ওয়ালেটে ক্লিক করে দেবেন। ওয়ালেটে ক্লিক করে স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করে উইথড্রতে ক্লিক করে দেবেন। উইথড্রতে ক্লিক করার পরে এই টিআরএক্সটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই অপশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। সেই অ্যাড্রেসটা আপনি নিয়ে আসবেন কোথা থেকে? কুকয়েন থেকে। যেহেতু আপনাকে টোন তো আপনার ওই বাইন্যান্সে লিস্টেড নাই, যার কারণ হচ্ছে আপনার টোনটা আপনাকে কিনতে হবে কুকয়েন থেকে। কুকয়েনে লিস্টেড আছে। তো এখন এই যে অ্যাসিস্ট অপশনে ক্লিক করে দিলেন। ক্লিক করার পরে এখানে আপনি এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশানে ক্লিক করে যে টিআরএক্স যে লেখাটা, এখানে টিআরএক্সের উপরে ক্লিক করে দেবেন। টিআরএক্সে ক্লিক করে দিলে এখানে এই যে গটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে TRC20, এটা খেয়াল রাখবেন, TRC20
এই TRC20 এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনাকে আবার বাইন্যান্সে যেতে হবে। বাইন্যান্সে যাওয়ার পরে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন টোন TRC20 এটা কিন্তু বসে গেছে নেটওয়ার্কটা। এখন যদি TRX আমার কেনা থাকতো ম্যাক্সে ক্লিক করলে এটা কিন্তু এখানে চলে আসতো এবং এখানে আপনার উইথড্র ফি যাবে হচ্ছে আপনার নেটওয়ার্ক ফি যাবে একটা TRX। আচ্ছা, এখানে ম্যাক্সে ক্লিক করার পরে যখন এটা বসে যাবে তখন উইথড্রোতে ক্লিক করে দিলে পারে এটা উইথড্র হবে। তবে উইথড্রোতে ক্লিক দেওয়ার পরে আপনাকে এখানে অথেন্টিকেটরের যে সেটা ভেরিফিকেশন নেবে, মানে আপনার হচ্ছে গুগল অথেন্টিকেটর যদি আপনার বাইন্যান্সের সেট আপ থাকে তাহলে সেই কোডটা দিতে হবে এবং ইমেলের কোডটা দিতে হবে, তাহলে উইথড্রটা কনফার্ম হবে। তারপরে এখানে আপনার ধরুন আপনি উইথড্র করে এখানে ডিপোজিট হয়ে গেল, আপনি এখানে ইয়েতে কুকানে চলে আসলেন। তারপরে এখান থেকে এই যে ট্রান্সফার যে অপশনটা দেখতে পাচ্ছেন, ট্রান্সফারে ক্লিক করে আপনাকে এটা ট্রান্সফার করতে হবে ট্রেডিং অপশনে। এখন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার ইউএসডিটি আছে $15, ধরুন আপনার TRX এখানে আছে, তা এখন এখানে আমি যেহেতু আমি হচ্ছে ইয়েতে নেব, এটা রয়েছে আমার হচ্ছে ফান্ডিংয়ে, আমি নেব হচ্ছে ট্রেডিংয়ে। এখন এই ম্যাক্সে ক্লিক করতে হবে। ম্যাক্সে ক্লিক করলে পরে যদি আমি কনফার্মে ক্লিক করি, কনফার্মে ক্লিক করলে এটা কিন্তু ট্রেডিংয়ে চলে গেল। এখন এই ট্রান্সফারে যদি ক্লিক করি, ট্রান্সফারে ক্লিক করলে আমি দেখাচ্ছি এখানে কিন্তু এই দেখুন ট্রেডিং আছে উপরে, ট্রেন্ডিং আছে নিচে, ফান্ডিং আছে উপরে। ফান্ডিংয়ে যদি থাকতো তাহলে এটা এখানে শো করতো, এটা আছে এখন ট্রেডিংয়ে, কারণ আমি ট্রেডিংয়ে ট্রান্সফার করে নিয়েছি। এখন এই অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করলে এখন দেখতে পাবেন এটা এখানে ট্রেডিংয়ে আছে সেহেতু এখানে কিন্তু এটা শো করছে। তো এখন আমি উপরে তীরে ক্লিক করে দিলাম এবং ট্রেডিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরুন আপনি TRX আপনি কিনেছেন, TRX এখানে ডিপোজিট যেহেতু করেছেন, তাহলে এখানে এই অপশনে ক্লিক করে দিয়ে আপনাকে এখানে TRXটা সিলেক্ট করতে হবে। TRX এখানে এই যে দেখতে পাচ্ছেন TRXটা আমি উপরে TRX কিন্তু আবার দেখিয়ে দিই। এই যে TRX যখন এখানে TRX লিখবেন, TRX লেখার সাথে সাথে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করতে হবে, এই TRXের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা বসে গেল। বসে যাওয়ার পরে আপনি যেহেতু TRX আপনার রয়েছে, আপনাকে সেল দিতে হবে। TRX সেল দিয়ে USDT বানাতে হবে। তাহলে এই সেল অপশনে ক্লিক করতে হবে। যখন অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে লাল লেখায় যে অপশনগুলো, এখানে 1 2 3 4 5টা, এবং এই সবুজের নিচে আবার দেখতে পাচ্ছেন এখানে সবুজ আবার 5টা রয়েছে। এই 5টার যে প্রথম উপরেরটা, এই উপরের লেখাটাতে ক্লিক করে দেবেন। যখন আপনি সেল করবেন তখন সবুজ এবং যখন বাই করবেন তখন হচ্ছে লাল, এটা মনে রাখবেন। এই সবুজটা আমি সিলেক্ট করে দিয়ে এই ম্যাক্সে এই 100-এ যদি ক্লিক করি, তাহলে এখানে যেহেতু আমার TRX নাই সেহেতু এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। এখানে 100-তে আমি ক্লিক করার পরে 100-এ ক্লিক করার পর এটা টোটাল যে TRX আমার থাকবে সেটা ওখানে এসে যাবে এবং এই সেলে ক্লিক করলে এটা কিন্তু সেল হবে। তবে সেলে ক্লিক করার পরে কুকয়েনে হচ্ছে আপনাকে 6 সংখ্যার পিন দিতে হয়। সেটা যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন এটা আপনাকে পিনটা তখনই আপনাকে সেট আপ করতে হবে আর কি, সেটা সিস্টেমই করে নেবে। তো আপনার সেল TRXে ক্লিক করার পরে 6 সংখ্যার কোডটা দিয়ে দেবেন। কোডটা দেওয়ার পরে কোডটা দেওয়ার পরে এটা অটোমেটিকলি সেল হয়ে যাবে। সেল হয়ে যাওয়ার পরে আপনাকে কিনতে হবে হচ্ছে টোন। যখন TRX সেল হয়ে গেল তখন আপনার হয়ে গেল হচ্ছে USDT। এখন আমি হচ্ছে এই যে বাইতে ক্লিক করে দেবো। বাইতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যেহেতু ট্রেডিং অপশনে আমার $15 USDT রয়েছে। এখন যদি আমি টোন কিনতে চাই তাহলে যে TRX এখানে করে আমি এখানে টোন লিখতে হবে, TON টোন লিখলে এখানে যে দেখতে পাচ্ছেন এসে গেছে। এখন এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন আমি যদি এটা কিনতে চাই তাহলে এই যে লাল পাঁচটার যে সিরিয়াল দেখা যাচ্ছে, এই প্রথমটা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এই 100-এ ক্লিক করতে হবে। 100-এ ক্লিক করার পরে আমি যদি এখন বাইতে ক্লিক করি, বাইতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে 6 সংখ্যার কোডটা কিন্তু এখানে দিতে হবে, দিলে পরে কিন্তু এটা বাই হয়ে যাবে। আমি বাই করব না যেহেতু। এখন বাই করার পরে এখান থেকে উইথড্র করতে হবে। তবে উইথড্র করার আগে এটা ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার অপশনে ক্লিক করে আপনাকে এটা ট্রান্সফার করে নিতে হবে আর কি, যেভাবে দেখালাম ওটা করে নিতে পারবেন। তো এখন এটা উইথড্রতে অপশনে যদি আমি ক্লিক করি, উইথড্র অপশনে ক্লিক করার পরে এখানে আপনি যেহেতু আমি টোন কিনেছি, ধরুন আমি এখানে টোনটা এই যে টোন রয়েছে টোনটা সিলেক্ট করলাম। এখানে আমার এখন আমাকে নিয়ে আসতে হবে হচ্ছে টোনের যে অ্যাড্রেসটা,
আমার যেহেতু এই টোন ওয়ালেটের অ্যাড্রেসটা আমাকে দিতে হবে, এই অ্যাড্রেসে আমাকে নিয়ে আসতে হবে। রিসিভ অপশনে এই টোনের এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে রিসিভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিতে হবে, কপি করে নিয়ে আপনার এখানে কুকয়েনে চলে আসবেন। আসার পরে এই যে পেস্ট অপশনে ক্লিক করলে অ্যাড্রেসটা বসে যাবে। দেখতে পাচ্ছেন এখানে টোন এখানে টোনের যে নেটওয়ার্ক এটা কিন্তু শো করছে। এখন এখানে আমার মেমো দিতে হয়, কিন্তু ওখানে আপনার মেমো নাই, মেমোর প্রয়োজন নেই, যেহেতু এখানে নাই মেমো দরকার নাই। তবে এই টোন ওয়ালেট থেকে যদি আপনি এটা ডিপোজিট করতেন তাহলে মেমোটা এখানকার মেমোটা ওখানে দিতে হতো। তো যাই হোক, এখানে দেওয়ার পরে এখানে নেটওয়ার্ক ফি যাবে হচ্ছে আপনার 0.3। এখানে দেখতে পাচ্ছেন 0.3 হচ্ছে আপনার নেটওয়ার্ক ফি যাবে এটা উইথড্র করার সময়। আচ্ছা, তখন এখানে আপনার টোনটা দিয়ে ম্যাক্সে ক্লিক করলে, এই যে ম্যাক্সে ক্লিক করলে এটা বসে যাবে। আপনার যতটুকু টোনই আপনি এখানে নেন না কেন, আপনার উইথড্র দিলে পারে এখানে 0.3 টোন আপনার হচ্ছে মাইনাস হয়ে যাবে। তারপর এখানে উইথড্র দিলে পারে আপনাকে গুগল অথেন্টিকেটর থাকলে সেটা দিতে হবে, না হলে আপনার মেইলের যে কোডটা সেটা দিতে হবে। দিলে পারে উইথড্রটা হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আপনাকে এখানে এইটা চলে আসবে, এই ওয়ালেটে আপনার টোনটা চলে আসবে। সেটা হয়তো 5 মিনিট 10 মিনিটও লাগতে পারে, আবার কিছুক্ষণের মধ্যে চলে আসতে পারে। যাই হোক, এখন এখানে আপনার এটা কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে আপনাকে নোট কয়েনটা আর কি, সেটা আপনাকে উইথড্র করতে হবে। এটা উইথড্র করতে হবে হচ্ছে 20 তারিখে, যেহেতু এটা লিস্টেড হচ্ছে 20 তারিখে। কিন্তু এটা যখন লিস্টেড হবে তার আগে কিন্তু এই বাইবিটে যেহেতু লিস্টেড হচ্ছে, বাইবিটে ওটা সাইন হয়ে যাবে। তখন ওই নট কয়েনের যে আর কি, নট কয়েনটা ওখানে সাইন হয়ে গেলে তখন এখান থেকে আপনি আপনার যে ওয়ালেট, সেই ওয়ালেট থেকে আপনার আমি ওয়ালেটে নিয়ে যাই। ওয়ালেট থেকে আপনি এই নট কয়েনটা এখানে এই যে ক্লেম অপশনটা দেখতে পাচ্ছেন, ক্লেম অপশনটা এখন আসেনি, আমি দেখাচ্ছি, দাঁড়ান। এখানে এই দেখুন, এই যে ক্লেম অপশনটা যখন চালু হয়ে যাবে তখন ক্লেম করবেন। ক্লেম করার পরে এখান থেকে উইথড্রোর অপশন সব চলে আসবে। তারপরে আপনি ওখান থেকে আপনার বাইবিট থেকে আপনার ওখানে রিসিভ অ্যাড্রেসটা, ওখানে ওই নোটের যে হচ্ছে রিসিভ অ্যাড্রেস, সেই রিসিভ অ্যাড্রেসটা এখানে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এখানে রিসিভ অ্যাড্রেসে দিয়ে উইথড্রোতে ক্লিক করলে আপনার এটা উইথড্রো হয়ে যাবে। এবং উইথড্রোর সময় আপনার কিছু পরিমাণ টোন থেকে ফি কেটে যাবে। তো এইভাবে আপনি উইথড্র করে নেবেন। আর আমি এটা 20 তারিখে সকালবেলায় আমি হচ্ছে একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দিয়ে দেবো, সেটা দেখে আপনি খুব ক্লিয়ারলি আপনি এটা করতে পারবেন। এবং ওখানে আমি উইথড্র করে সেল কিভাবে দিতে হবে আমি সেটা ডিটেলস আমি দেখিয়ে দেবো, পরিষ্কার করে দেখিয়ে দেবো, আপনি এটা করে নিতে পারবেন। তো ভিডিও পরিশেষে বলবো, পরবর্তী আপডেট এবং বাছাইকৃত নতুন অফারগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে জয়েন্ট হয়ে থাকুন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। সালামুন আলাইকুম।